মৃত্যুর পর মানুষের 9টি আফসোস যা কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আল্লাহ পাককে তিনার বান্দারা বলতে থাকিবেন। নম্বর 1 সূরা নাবা অধ্যায় 78 আয়াত 40, হাই আমি যদি মাটি হয়ে যেতাম। নম্বর 2 সূরা ফজর অধ্যায় 89 আয়াত 24, হাই আমি যদি পরকালের জন্য কিছু করতাম। নম্বর 3 সূরা হাক্কা অধ্যায় 79 আয়াত 19, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। নম্বর 4 সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 28, হাই আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। নম্বর 5 সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 66, হাই আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করতাম। নম্বর 6 সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 27, হাই আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ অবলম্বন করতাম। নম্বর 7 সূরা নিসা অধ্যায় 4 আয়াত 73, হাই আমিও যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। নম্বর 8 সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 42, হাই আমিও যদি আমার রবের সাথে কারো শরীক না করতাম। সর্বশেষ এবং 9 নম্বর সূরা আনাম অধ্যায় 6 আয়াত 27, হাই এমন যদি কোনো সূরাত হতো আমাকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে প্রতিপন্ন করতাম না আর আমরা হতাম ইমানদারদের সামিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমাদের 9টি আফসোস যা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে বলতে থাকবো। আল্লাহ পাক আমাদের প্রতি তিনার দয়া নাজিল করুক। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।